অবশ্য নেট ছিল না, ঠিক আছে, আমি গতকালকেই কানেকশন পাইছি। এই আছে সমস্যা, বুঝতে পারে। দেখি পুরো জুটে গেছে একদম। হচ্ছে আপনার ওই যে কি জানো, ওই বিভিন্ন আর কি ফেসবুকের বড় বড় গ্রুপগুলোতে জয়েন করতে বলছিলাম, আচ্ছা আচ্ছা। করছিলেন? ওইখানে প্রমোশন করতে হবে। দেখেন কি জন্য প্রমোশন করবেন। ও, তোরা মেনশন করছিলেন কি আর কি জনি এডিডিপি মেনশন করছেন। ভাই কারে কোথায় কি মেনশন করলাম? আপনি না ভাই, যে জনি ভাইয়া, ঠিক আছে, উনি অনেকেরই মেনশন করছে। আমার মনে হয় কি আমাদের এই ক্লাসের সবারই। কি কারণে মেনশন করলো এটা? Thanks for knocking within a short time will. ভাই কোথায় মেনশন করছে? আমি তো হোয়াটসঅ্যাপে কিছু খুঁজেই পাইতেছি না। কিছু আমি তো পাচ্ছি না। কি বলেন, আমার কি নেট চলে গেছে নাকি? অ্যাকচুয়ালি হলো আপনি জন্য জয়েন করতে বলছিলাম, এখন আসেন। সাপোজ আমাদের প্রথম ফাইবারে গিগ দেবো ওয়েবসাইট প্রমোশন নিয়ে, না হলে পরে কি ইউটিউব প্রমোশন নিয়ে, ঠিক আছে? ওয়েবসাইট বানান সকালবেলায় ভুল। দেখেন সে আমি কয়েকটা গিগ ওপেন করি। এই যে আমার ফেভারিট সেলার, ঠিক আছে? আমি আজ পর্যন্ত এমন একদিন নাই যেদিন ঢুকছি এই সেলারের চেয়ারা দেয়নি। টাকলু কাকা যেদিকে যাবো, টাকলু কাকা কোনো না কোনো এক চিমাচামার মধ্যে তো আমার সামনে চলে আসে, বুঝছেন মাহি ভাই? জি জি। দেখেন এটি কি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট প্রমোশন, ঠিক আছে? আমরা ওয়েবসাইট প্রমোশন করবো। আমরা কীভাবে প্রমোশন করবো? আমরা ফেসবুকের বিভিন্ন বড় বড় গ্রুপগুলোতে জয়েন করছিলাম। আচ্ছা আমি এফবিতে ঢুকি। আমাদের মূলত এখন ক্লাস চলতেছে এসএমএম এর উপর, ঠিক আছে? এসএমএম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেখেন আমরা ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে জয়েন হয়েছিলাম। এই দেখেন বাম দিকে আমার স্ক্রিনে দেখেন দেখা যাচ্ছে প্রমোট ইউর ওয়েবসাইট, প্রমোট ওয়েবসাইট, তারপর শেয়ার অ্যান্ড প্রমোট, তারপর ইউটিউব ভিডিও, এরকম এই রিলেটেড আরও অনেক ইয়ে গেছে, অনেক গ্রুপগুলোতে আছে। আমি দেখাইতেছি, সার্চে দেখাইতেছি। ধরেন ওয়েবসাইট প্রমোশন, ওয়েবসাইট প্রমোশন, ঠিক আছে? ওয়েবসাইট প্রমোশনে ক্লিক করার পর গ্রুপসে ক্লিক করার পর পাবলিক গ্রুপ। এদিকে এটা হচ্ছে পাবলিক গ্রুপ। দেখেন আমরা কোন সমস্ত গ্রুপগুলোতে জয়েন করবো। পাবলিক গ্রুপগুলোতে যেগুলোতে প্রমোশন অর্থাৎ মার্কেটিং করতে পারবে, ঠিক আছে? দেখেন এটা কিন্তু ওয়েব ডেভেলপার অ্যান্ড আইটি প্রোডাক্ট গ্রুপ, এটা আমাদের কোনো কাজে লাগবে না, এই কারণে এখানে মার্কেটিং করা যায় না। সেম এখানে ওয়েবসাইট বাই ডোমেন, ওয়ার্ডপ্রেস, ওয়েব ডিজাইন, ওয়েবসাইট প্রমোট ইউর ওয়েবসাইট ফ্রিজ। দেখেন এখানে কি প্রমোট করা যাবে, মানে প্রমোশন, শেয়ার মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট, এই রিলেটেড যতগুলো গ্রুপ আছে এই সমস্ত গ্রুপগুলোতে কি করতে হবে, প্রমোশন করতে পারবো। সে দেখেন এখানে কি দিচ্ছে, একটা গিগ দেখতেছি আমরা, আই উইল প্রমোট ইউর প্রোডাক্ট ওয়েবসাইট টু মাই 12K পিন্টারেস্ট অডিয়েন্স। আচ্ছা পিন্টারেস্ট বাদ দেন, এখানে লেখা আছে সাপোজ ধরে নেন আই উইল প্রমোট ইউর ওয়েবসাইট অন সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? আই উইল প্রমোট ইউর ওয়েবসাইট, হ্যাঁ এই যে দেখেন আর কি ক্যান্সেল। দেখেন টাক লাগাই দিছে আবার, ঠিক আছে রে। আই উইল প্রমোট ইউর ওয়েবসাইট অন সোশ্যাল মিডিয়া, সাপোজ এই যে একটা গিগ, ঠিক আছে? এই গিগটা সাপোজ আপনি দিচ্ছেন, ভাই দিচ্ছেন, ঠিক আছে? আর এখানে বাইরে হচ্ছে আমাদের রাকিব ভাই কি দিল, আপনি গিগটা দিলেন, দেওয়ার পর রাকিব ভাই বললো কি হ্যাঁ ঠিক আছে তুমি আমার ওয়েবসাইটের প্রমোশন করে দাও। রাকিব ভাই একটা ওয়েবসাইট দিয়ে দিল। ওয়েট,
সাপোজ ধরেন নেট হচ্ছে কি রাকিব ভাইয়ের ওয়েবসাইট, ঠিক আছে আমাদের, আরে নেট ক্রোম ব্রাউজার, তো আমার ক্রোম ব্রাউজারে প্রবলেম হয়ে গেছে, এত এক্সটেনশন এই ব্রাউজারটা অ্যাড করছি যার কারণে ক্রোম ব্রাউজার মূলত কাজই করে না, আমার ইউটিউব পর্যন্ত ক্রোম ব্রাউজারে চলে না, এমন দুরবস্থা। হ্যাঁ, এটা কি বলতেছিলাম, এইটা হলো আমাদের মাহি ভাই, ঠিক আছে। মাহি ভাই সাপোজ এরকম একটা গিগ দিছে, গিগ দেওয়ার পরে কি ভাইয়ের হিসাবে আসছিল আমাদের রাকিব ভাই। রাকিব ভাই বললো যে ঠিক আছে, এই যে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে, ঠিক আছে আসতেছে লোড নিক, একটা ওয়েবসাইট দিছি, ওয়েবসাইটে কি করতে হবে, প্রমোশন করতে হবে। এখন রাকিব ভাইয়ের গিগে কি ছিল, মাহি ভাইয়ের গিগে কি ছিল, ওয়েবসাইট প্রমোশন অন সোশ্যাল মিডিয়া। এখন মাহি ভাই কি করবে, কাজ পাওয়ার পরে এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের রাকিব ভাইয়ের ওয়েবসাইট সাপোজ, ঠিক আছে। রাকিব ভাই কি দিচ্ছে, কাজ দিচ্ছে আমাদের, বলছে এই ওয়েবসাইটের কি প্রমোশন করে দিতে হবে, মার্কেটিং করে দিতে হবে, অ্যাডভার্টাইজ করে দিতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট, শেয়ার, লিঙ্ক বিল্ডিং, ঠিক আছে, লিঙ্ক বিল্ডিং করে দিতে হবে। এখন আপনি কীভাবে করবেন, ওয়েবসাইট তো দিয়ে দিচ্ছে আমাদের কি রাকিব ভাই ওয়েবসাইট দিয়ে দিচ্ছে, এখন কী করবেন, ওয়েবসাইটটা কপি করবেন, কপি করার পর ফেসবুকে আসবেন, ফেসবুকে আসার পরে গ্রুপগুলোতে জয়েন করবেন, সাপোজ এই যে গ্রুপগুলোতে জয়েন করা আছে, ঠিক আছে। এখন কি করবেন, পোস্ট করবেন, এখানে আসবেন, ওয়েবসাইটের লিঙ্ক পোস্ট করবেন, এখন ওয়েবসাইট থেকে কিছু একটা স্পেসিফিক কিওয়ার্ড ইউজ করবেন, যে কোন রিলেটেড কি কিওয়ার্ড হতে পারে, কেউ কোন বিষয়ের উপর ওয়েবসাইট হতে পারে, ঠিক আছে। হয় না ওয়েবসাইট নানা রকম বিষয়ের উপরে, সেরকম একটা ওয়েবসাইটে কিরে ইব্রাহিম তোমার ছবি কই গেল, এটা কিরা ইব্রাহিম খলিলের জায়গায় এটা কি আসছে, আচ্ছা যাই হোক, কি ওয়েবসাইট আমরা কি করতে মার্কেটিং করবো, ঠিক আছে। এখানে ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে জয়েন করবো, জয়েন করার পরে এখানে কি ওয়েবসাইট সম্পর্কে কিছু বিস্তারিত মানে সারসংক্ষেপ লিখবো, এক কথায় মানে যাতে বুঝাই দিতে পারি, ঠিক আছে। মানে আমি কোন ওয়েবসাইট কিসের উপর পোস্ট করতেছি, ওয়েবসাইটটা কি রিলেটেড, কোন টপিক রিলেটেড, এমনভাবে লিখবেন যেন কিউরিয়াসিটি হয়ে যায়, ঠিক আছে। হয় না মাঝে মাঝে কিছু কিছু ইয়া থাকে, কিছু কিছু নিউজ থাকে যেটা দেখা যাচ্ছে পত্রিকার প্রথম হেডলাইনে আছে, হেডিংয়ে দেওয়া আছে, তারপরে অর্ধেক পড়ার পরে নিচে লেখা আছে পরবর্তী বার্তা না কি যেন এটা লেখা থাকছে না, পৃষ্ঠা নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 6, 6 নম্বর পৃষ্ঠা এত নম্বর কলামে দেওয়া আছে, তখন আবার কি পৃষ্ঠা নাম্বার 6 যায় আমাকে ধরেন সাপোজ 4 নম্বর কলম খুঁজে বের করা লাগে, 1 2 3 4 পৃষ্ঠা নাম্বার 6 যায়, ঠিক সেরকম এখানে লিখবেন, লেখার পরে লিখে দেবেন ফর মোর ডিটেলস কিংবা সি মোর, এই ওয়েবসাইটের লিঙ্ক দেবেন যেন কি সরাসরি ওয়েবসাইটে ক্লিক করে, ঠিক আছে। পোস্ট করে দেবেন, এই সাপোজ পোস্ট করে কি এখন তো ইব্রাহিম ঠিকই চলে আসছে, ঠিক আছে। সাপোজ আপনি এখানে লিখলেন, লেখার পরে কিছু একটা লিখে মানে কিউরিয়াসিটি তৈরি করে দিলেন, কি ব্যাপার ওয়েবসাইটে কি আসতে পারে, তখন কি করবে, সবাই ক্লিক করবে, ঠিক আছে। এবার ক্লিক করলে কি হবে, সরাসরি ওয়েবসাইটে চলে আসবে। আর যখন ওয়েবসাইট প্রমোশন করা একদম সহজ কাজ, তার কারণ হচ্ছে কি আপনি একটা ওয়েবসাইটে এই দেখেন, আমি এই যে এখন আবার ঢুকলাম না, এখন কিন্তু একটা ভিউ কাউন্ট হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি মনে করেন দেখেন এখানে কিন্তু একটা ভিউ কাউন্ট হয়ে গেছে, আমি ওয়েবসাইটে ঢুকছি, ঢুকার পরে কি আমি যদি আবার এখানে ক্লিক করি, আবার আর একটা ওয়েবসাইট ভিউ কাউন্ট হবে। ওয়েবসাইটের প্রমোশনের কাজটা একদম ইজি, ঠিক আছে। আপনি একটা ওয়েবসাইটে যতবার ঢুকবেন, যতবার ঘুরবেন, যতবার স্ক্রলিং করবেন, ততবারই কি আপনার ভিউ কাউন্ট হবে, ঠিক আছে। এই জন্য ওয়েবসাইটের প্রমোশনের কাজটা একদম ইজি। এই জন্য কি করবো, আমরা ফাইবারের প্রথম গিগ দিব আমাদের ওয়েবসাইট প্রমোশনের, একদম সহজ সরল ভাষায়, ঠিক আছে, যাতে একদম সিম্পল, কোনো কাজ নাই। আমরা কি করবো, ফেসবুকের বিভিন্ন বড় বড় গ্রুপগুলোতে জয়েন হবো, জয়েনের শুরু করে এগুলো এরকম একটা প্রথমে একটা নোটপ্যাড কিংবা এমএস ওয়ার্ড নিবো, নেওয়ার পরে ওয়েবসাইটে ঢুকবো, আগে ওয়েবসাইটে ঢুকবো বাইরে, ঠিক আছে। ওয়েবসাইটটা একদম উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণটা অবজার্ভ করব, কোন রিলেটেড কোন টপিক কি হাইলাইট করতে চাইছে, ঠিক আছে, সেটা আমি পড়বো, দেখবো, ভালো করে অবজার্ভ করবো। অবজার্ভ করার পর একটা নোটপ্যাড কিংবা একটা নিবো, ওই যে কি বলে ওই মাইক্রোসফট অফিস, সরি ওই এমএস ওয়ার্ডের একটা ফাইল নেবো, ঠিক আছে। নেওয়ার পর প্রথমে কি করবো, ওয়েবসাইটের লিঙ্কটা নিব, হ্যাঁ এর ভিতরে কি আছে দেখি, হ্যাঁ সাপোজ কি আমি ওয়েবসাইটের নামটা নিয়ে আসলাম, ঠিক আছে, এটা কি আমার বাইরের ওয়েবসাইট, মানে আমাদের রাকিব ভাইয়ের কাজ, ঠিক আছে, রাকিব ভাইয়ের ওয়েবসাইট দেখলাম, এটা হলো ওয়েবসাইটের লিঙ্ক, ঠিক আছে। এখন হলো ওয়েবসাইটের লিঙ্ক দেখার পরে আমি ওয়েবসাইটে আসলাম,
এখন উপর থেকে নিচ পরে দরকার পড়ে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট সময় নিব, আমি দেখবো ওয়েবসাইটে কি কি আছে বিস্তারিত, সে কি কি পারে, কোন জিনিসটা হাইলাইট করতে চাইতেছে, কি রিলেটেড আমার এই ওয়েবসাইটটা, কিভাবে লিখলে পরে আমি আমার টার্গেটেড অডিয়েন্স, মানে আমি যাদের কাছে মার্কেটিং করব তারা হচ্ছে কি আমার টার্গেটেড অডিয়েন্স, ভিকটিম, তাদেরকে আমি টার্গেট করছি, ঠিক আছে, তার হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড ভিকটিম পারসন, আমি তাদের মাঝখানে কি শেয়ার করবো, বাট শেয়ার করার ফার্স্টে কি করতে হবে, আমি যেটা শেয়ার করবো সেটা সম্পর্কে আমার পুরোপুরি একটা বেসিক নলেজ নিয়ে নিতে হবে। যদি কেউ হুট করে কোনো একটা কমেন্ট করে বসে, ঠিক আছে আমার মার্কেটিং করার দরকার, আমি এক কোনোটা মার্কেটিং করে চলে যাচ্ছি, কেউ একজন কমেন্ট করলো, এমন একটা কমেন্ট করলো, মনে করেন আমি তো ওয়েবসাইট দেখিয়ে নেই, বাইরে আমার কাজ আছে, আমি আমার মতো মনে করেন পোস্টিং শুরু করে দিচ্ছি, মার্কেটিং শুরু করছি, প্রমোশন শুরু করছি, লিঙ্ক বিল্ডিং শুরু করছি, বাট ওয়েবসাইট আমি অবজার্ভ করি নেই, সে কিছু একটা বলে পড়ছে কমেন্টে, সেটা আমি জানি না, তখন কি করতে আবার কি হেজিটেশন, নতুন করে ওয়েবসাইটে আসতে হবে, দেখতে হবে কি লিখছে, কি কোন রিলেটেড, কি আমার সম্পূর্ণটা আবার দেখতে হবে, তারপর তার কমেন্টে রিপ্লাই দিতে হবে, কি তাই করতে হবে না? এই জন্য কি করতে হবে, আপনি সারসংক্ষেপ একবার দেখে নেবেন, ঠিক আছে, উপর থেকে নিচ পর্যন্ত পুরো অবজার্ভ করে নেবেন, তারপর একটা বিস্তারিত নিজে এখানে লিখবেন, ঠিক আছে, কি লিখলে পরে মনে করেন আপনার টার্গেট অডিয়েন্সকে কি মধ্যে কিউরিওসিটি ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে, এটা কি পোর্টফোলিও টাইপের, ঠিক আছে, আর ডিজিটাল মার্কেটিং, মারুফ ভাই, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং, নামের কি শর্ট ফর্ম ইউজ করে লোগো বানানো যাবে? মানে দেখা গেল আমি শুধু আই দিলাম, দিয়ে বানানো যাবে? হ্যাঁ বানা যাবে, না যাওয়ার কি হলো, পোর্টফোলিও বানান বলেছি, ফুল দিয়ে বানাতে হবে? ফুল দিয়ে বানাইতে হবে না, জাস্ট নিজের নামে লোগো বানাইলে হয়েছে, ঠিক আছে, বানায় সেটা পোস্ট করো, ঠিক আছে। হ্যাঁ যেখানে ছিলাম পোর্টফোলিও টাইপের, ঠিক আছে, মানে লিখলাম আর কি ডিজিটাল মার্কেটিং, কারণে দেখেন আমার ওয়েবসাইটটা কিন্তু এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, হাই আই এম ইব্রাহিম খলিল, আই এম এ ফেসবুক মার্কেটর, এই মার্কেটর, দেখি আর কি মার্কেটর আছে, সেই ইউটিউব মার্কেটর, এই রিলেটেড আর কি, ঠিক আছে, তারপর কি অ্যাবাউট মিতে কি ইব্রাহিম খলিল, আই এম ইব্রাহিম খলিল ওয়ার্কিং অ্যাট ডিজিটাল মার্কেটর উইথ এটা কি লিখছো এক্সপার্টিস্ট, হ্যাঁ এক্সপার্টিস ইন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সব ব্র্যাকেট দিচ্ছে এসইও, তারপরে ডান পাশে কি দেখতেছি মাই প্রফেশনাল স্কিল দেখতেছি, ঠিক আছে, এক্সপার্টিস 90%, ডিজিটাল মার্কেটিং 90%, এই যায় তো ভুল হয়ে গেছে, এটা হবে 100%, এসএমএ হবে 100%, ইউটিউব মার্কেটিং হবে 95%, কিওয়ার্ড রিসার্চ হবে 80%, এটা ঠিক আছে, লাস্ট এটা ঠিক আছে, লিড জেনারেশন কোথায়, লিড জেনারেশন মিসিং আছে, আচ্ছা যাই হোক সেটা আমি বিতর্কে যাবো না, তার ওয়েবসাইট সে জানে, ঠিক আছে, কি করতে হবে ওয়েবসাইট সম্পর্কে ফুল একটা ধারণা নিতে হবে, ধারণা নেওয়ার পর এখানে লিখতে হবে, আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন এখানে, ঠিক আছে, কন্টেন্ট কি, আপনি যেহেতু শুধু ডিজিটাল লিখি, ঠিক আছে, ডিজিটাল একটা কন্টেন্ট, মার্কেটিং একটা কন্টেন্ট, পোর্ট যদি লিখি এইটাও একটা কন্টেন্ট, আমি যদি শুধুমাত্র এখানে কিছুই লিখলাম না, ঠিক আছে, সম্পূর্ণটা মুছে দিয়ে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে শুধু হাই লিখে দিলাম, এখানে হাইও কিন্তু কি আমার একটা কন্টেন্ট হয়ে যাবে, ঠিক আছে, আমি যদি শুধুমাত্র একটা ওয়ার্ড দিই এও কিন্তু কি আমার একটা কন্টেন্ট, আপনি যেটাই লিখবেন সেটা কি একটা কন্টেন্ট, ঠিক আছে, এখানে খুব সুন্দর করে একটা কন্টেন্ট সাজাতে হবে আপনার ওয়েবসাইট বেস করে, ঠিক আছে, তারপর কি করতে হবে, সম্পূর্ণটা কপি করবেন, কপি করার পরে ফেসবুকে চলে আসবেন, ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে আসবেন, প্রমোশন মার্কেটিং ওয়েবসাইট অ্যাডভার্টাইজ শেয়ার প্রমোট ট্রাফিক এক্সচেঞ্জ ওয়েব এক্সচেঞ্জ, ঠিক আছে, সমস্ত গ্রুপগুলোতে কি করবেন পোস্ট করতে থাকবেন, আমি যেমন কিছুক্ষণ আগে একটা গ্রুপে পোস্ট করলাম, ঠিক আছে, এই যেমন প্রমোট ইউর ওয়েবসাইট ফর ফ্রি, দেখেন আমি এখানে কি প্রমোট করছি 5 মিনিট আগে, কি বললো উপরে, আচ্ছা যাই হোক প্রমোট করছি, দেখেন এই যে আরেকজন পোস্ট করছে, ইটস www.outdoorsforlifetime.com forlife.com, ঠিক আছে, এই যে একটা ওয়েবসাইট, আমি ঢুকলাম, সাপোজ দেখি তার ওয়েবসাইটে কি এমন আছে, সে পোস্ট করতে চাইতেছে, প্রমোশন করতে চাইতেছে, এই সম্ভবত হ্যাঁ প্রোডাক্ট মার্কেটিং করতেছে, গ্রেট প্রোডাক্ট গ্রেট প্রাইস, বেসবল, এখন তো কপাল পয়সা সে লাগবে যদি মারে আর তারপর হচ্ছে টপ সেলার, মানে আর কি এটা একটা শপিং ওয়েবসাইট, ঠিক আছে, তার মার্কেটিং করার জন্য এটা একটা কি শপিং সাইট, আচ্ছা যাই দেখ বুঝতে পারছেন, এই দেখেন প্রোডাক্ট, ভাই নয় জায়গায় মাইক্রোফোন মিউট করেন,
দেখেন এটি কি, এটা হচ্ছে আমার একটা ইয়ে আর কি, অনলাইন শপিং যেটাকে বলে, ঠিক আছে, শপিং ওয়েবসাইট। এটা ভালোই তো স্যার শপিং সাইটটা। ভাই কিছু কেনাকাটা করবেন নাকি ভাই? ভাই রাকিব ভাই কেনাকাটা করলে বলেন ভাই, আমি দিয়ে দিতেছি। করতে তো হবে, এগুলো করতে তো এটা হয়। কি কাস্টিং মনে হইতেছে নাকি? হ্যাঁ কাস্টিং, গিয়ার বক্স, অ্যাডিডাস। আচ্ছা যাই হোক, দেখেন কে যে আমি তার ওয়েবসাইটে ঢুকলাম, এতক্ষণ ঘোরাফেরা করলাম, এতেও কিন্তু কি একটা ই অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে, Yes, ভিউ হয়ে গেছে, ব্লগ। এই রিলেটেড পোস্ট করছে আবার, ঠিক আছে, কোথায় কি আছে না আছে খুঁটিনাটি। লাস্ট 26শে জুন সে পোস্ট করছে কন্টাকাস, মানে ফুলফিল প্রপারলি একটা ওয়েবসাইট যেরকম আর কি থাকে সে সেটা রেডি করছে। দেখেন আই ক্যাচিং করার জন্য ডান পাশে একজন আবার ফিমেলের ছবিও লাগাইছে, ঠিক আছে। এইগুলো দেখলে না ওয়েবসাইটগুলো ঠিক এমনভাবে সাজাতে হয়, ঠিক আছে, এমনভাবে সাজাবেন যেন আই ক্যাচিং, যদি কেউ দেখে, যদি কারো মুড অফ থাকে, ঠিক আছে, ওয়েবসাইট আসলে যেন মনে করেন তার মনের সে যেন খুশি হয়ে যায়, ভালো হয়ে যায়। হ্যাঁ মুড ভালো হয়ে যাওয়ার মতো অবস্থা। দেখেন খুব সুন্দর একটা স্মাইল দেখছে, ঠিক আছে, যার মনই খারাপ থাকে না করো, স্ক্রলিং করার পরে এরকম একটা চেয়ার, এরকম একটা ফেস, এরকম একটা দেখলে পরে কিন্তু মনে এমনি খুশি হয়ে যায়, ঠিক আছে, ঠিক এরকম ভাবে করতে হবে। হ্যাঁ যেখানে ছিলাম মার্কেটিং করতেছিলাম, হ্যাঁ এই যে করবেন না, ঠিক আছে, এটাকে বলে কি লিঙ্ক বিল্ডিং, বুঝতে পারছেন, এভাবে ওয়েবসাইট প্রমোশন করতে হয়, ওয়েবসাইট মার্কেটিং করতে হয়। এখানে কি লিখছিল, আই উইল প্রমোট ইউর ওয়েবসাইট অন সোশ্যাল মিডিয়া। এটা কি, এটা হচ্ছে আমার বাইরের সেই ওয়েবসাইট, ঠিক আছে, এই যে হচ্ছে ওয়েবসাইট আর কি, অন সোশ্যাল মিডিয়া। অন সোশ্যাল মিডিয়া কোনটা, আমি ফেসবুকে করব, এরপর টুইটারে করব, এরপর হচ্ছে লিঙ্কডইনে করব, পিন্টারেস্টে করব, কোয়ারেতে করব, যে সকল সোশ্যাল মিডিয়াগুলো আছে আমার, ঠিক আছে ভাই, বুঝেন, সেই সমস্ত সোশ্যাল মিডিয়াতে কি করবো, আমি মার্কেটিং করবো। কারণ আমি এখানে কি লিখে দিছি, আই উইল প্রমোট ইউর ওয়েবসাইট অন সোশ্যাল মিডিয়া। প্রমোট মানে কি, প্রমোট মানে তুলে ধরা, ঠিক আছে, আমি সবার সামনে আপনার ওয়েবসাইট কি উপস্থাপন করব, কোন জায়গায় করব, বিভিন্ন সামাজিক, সরি সোশ্যাল মিডিয়া, বাংলা কি আসে, ওই সামাজিক প্ল্যাটফর্ম, হ্যাঁ হ্যাঁ তো ওই রিলেটেড, যাই হোক আমি সেইখানে তুলে ধরবো সবার মাঝখানে, ঠিক আছে, এটি হচ্ছে তার ওয়েবসাইট প্রমোশন, ঠিক আছে। একে বলে কি লিঙ্ক বিল্ডিং। ভাই যদি কখনো বলে অ্যাডভার্টাইজ প্রমোট, এইগুলোর সঙ্গে তো আমরা সচরাচর সবাই জানি নাকি ভাই। আমি যদি ভাই আমার এই পোস্টটা শেয়ার করে দেন, আপনি তো এক কোথায় বুঝে যাবেন, কারণ ফেসবুকে সরাসরি একটা শেয়ার বাটনই আছে, ক্লিক করলে শেয়ার। এখন প্রমোট, দেখেন আমরা যারা মার্কেটার রিলেটেড তারা কিন্তু বুঝতে পারতেছি প্রমোট কি, প্রমোশন কি, বাট আপনি নর্মাল কারো কাছে যে জিজ্ঞাসা করেন প্রমোট প্রমোশন কি, তারা তো জানতে পারে প্রমোট প্রমোশন কি, কিন্তু প্রমোট প্রমোশনের মানে কাজটা কি তখন আর বলতে পারবেন। প্রমোট, নাকি তারা হ্যাঁ প্রমোট কি, প্রমোট মানে দেখা গেল আমি জিজ্ঞাসা করলাম আপনার কাছে প্রমোট মানে কি, আপনি জানেন প্রমোট মানে হচ্ছে তুলে ধরা, প্রমোশন মানে বলে দিলেন, আচ্ছা ঠিক আছে বললাম বুঝলাম, কিন্তু প্রমোটের কাজটা কি, বাস আর কোনো কথা নাই, হয়ে গেছে কাজে যায়। মনে করেন সে, মনে করেন সেন্টার পেজ চাপাই দিচ্ছে, ঠিক আছে, মুখে লাগাম লাগাই ফেলাইছে, আর কোনো কথা নাই। কিন্তু তাকে যদি বলি ভাই মার্কেটিং কি, শেয়ার কি, অ্যাডভার্টাইজ কি, তখন কিন্তু সে মনে করেন আমার মুখে লাগাম লাগাই দিয়ে লেকচার শুরু করে দিবে, সে সারা হবে না, বুঝতে পারছেন। প্রমোট প্রমোশন এই দুটোর সঙ্গে আমরা নতুন পরিচিত হলাম, প্রমোট প্রমোশন। এই দেখেন কি প্রমোট প্রমোশন শেয়ার মার্কেটিং অ্যাডভার্টাইজ, এই চারটার সঙ্গে আমরা ইতিপূর্বে পরিচিত ছিলাম, আর নতুন করে হলাম কি প্রমোট আর হচ্ছে প্রমোশন, ঠিক আছে। আর এই যে প্রমোট প্রমোশন ট্রাফিক শেয়ার মার্কেটিং, এই সম্পূর্ণ যে প্রসেসটা করব, ঠিক আছে, এই সম্পূর্ণ প্রসেসিংটাকে বলে লিঙ্ক বিল্ডিং। কি বলে এটাকে, লিঙ্ক বিল্ডিং। এখন বাইরে বলে বসলো, ঠিক আছে, আপনি পোস্ট দিচ্ছেন মাই ভাই, বললেন গিগে কি দিচ্ছেন, আই উইল প্রমোট ইউর ওয়েবসাইট অন সোশ্যাল মিডিয়া, আমি আপনার ওয়েবসাইটকে মার্কেটিং করে দেবো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে, আপনি এটা গিগ দিচ্ছেন। বাট রাকিব ভাই কি করলো, রাকিব ভাই একটু টাইপের, ঠিক আছে, প্যাস টাইপের লোক, উনি এসে বললো, ঠিক আছে, উনি এসে প্যাস লাগাইতে বললো যে ঠিক আছে আমার ওয়েবসাইটটা লিঙ্ক বিল্ডিং করে দিতে হবে। আপনি কি করলেন, কি ব্যাপার লিঙ্ক বিল্ডিং আমার কি জিনিস, আমি তো প্রমোট শুনছি, প্রমোশন শুনছি, এইগুলো জানি, লিঙ্ক বিল্ডিং আমার কি। রাকিব ভাই কিন্তু কি করলো, একটু প্যাস লাগাই দিল এই যে, ঠিক আছে,
বুঝে করুক আর না বুঝে করুক, দেখা এগুলো নিয়ে এগুলো বুঝলো না, ঠিক আছে? প্রমোশন এইগুলো উনি হয়তো বুঝতে পারে না প্রমোশন কি বুঝাইতে চাইতেছে, সে নাও জানতে পারে। আর যদি সে জানে থাকে, দেখা গেলো আর একটু মনে করেন আপনার পেজ দিলো যে আমার ওয়েবসাইটে কি, এই যে আমার ওয়েবসাইটে কি লিঙ্ক বিল্ডিং করে দিতে হবে। তখন যদি আপনি না জানেন লিঙ্ক বিল্ডিং কি, তখন কিন্তু ভাই বাইরে রিপ্লাই দিতে পারবে না, বাইরে কিন্তু SMS দিয়ে বসে থাকবে। আর একজন বাইরে কিন্তু সর্বোচ্চ একজন সেলার পাশে জাস্ট অনলি 5 মিনিট টাইম দেয় আপনাকে। সে বাইর রিকোয়েস্ট আসবে আপনার এখানে, ঠিক আছে? আপনার তাকে 5 মিনিটের ভিতর রিপ্লাই দিতে হবে। এবং আপনার রিপ্লাই যদি মনে করেন যে না, সে বলছে কি আমার ওয়েবসাইটে প্রমোশন করে দিতে হবে এইভাবে, ঠিক আছে? সে যদি, আপনি যদি বুঝতে পারেন সেইভাবে যদি তাকে রিপ্লাই দেন, সে যদি মনে করে না আমি যে কাজটা দিছি আপনি সেই কাজটা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন এবং আমি মনে করতেছি, তখন কি বাইরে আপনার ইনবক্স করার মাধ্যমে কি আপনার সঙ্গে চ্যাটিং শুরু করবে, ঠিক আছে? চ্যাটিং শুরু করার সময় তখন ঠাস করে বলে বসবে কি, এই যে আমার ওয়েবসাইটের লিঙ্ক বিল্ডিং করে দেবো। তখন কিন্তু ভাই বিপদে পড়ে যাবেন। আরে সবই তো শিখলাম, ডিজিটাল মার্কেটিং এ করে দিন, লিঙ্ক বিল্ডিং তো শিখে নেই, এরা আবার কি? তখন আপনি করবেন কি, বাইরে বসা রেখে ইউটিউবে চলে যাবেন, লিঙ্ক বিল্ডিং আগে দেখে আসি, তারপর বাইরে মেসেজে রিপ্লাই দিতেছি। আর বাইরে ইউটিউবের ব্যাপারটা কি, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস শুরু করবে, সালাম দেবে, এটা মিউজিক দিবে, কেমন আছেন সবাই, এই ভিডিও দেখছেন, ওই ভিডিও সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন, আমার অমুক পেজ আছে। তারপরে কি বলে, আমি এই যে নতুন একটা কি বিজ্ঞাপন দেয়, এই VPN ইউজ করেন, এই অ্যাপ ইউজ করেন, এই অ্যাপ ইউজ করে কি ইনকাম করা যাচ্ছে, ঠিক আছে? মনে করেন তার ভিডিওর ওই প্রথমে যে আর কি ডেসক্রিপশন, প্রথম যে ইন্ট্রোডাকশন, তার ইন্ট্রোডাকশন দেখতে দেখতে দেখা গেলো আমার 3 মিনিট টাইম চলে গেছে। আমি অলরেডি বাইরের সঙ্গে 5 মিনিটের ভিতর কনভারসেশনে 3 মিনিট কথা বলছি, ঠিক আছে? একদম শেষ সময় বাইরে আমার কাজ দিবে লিঙ্ক বিল্ডিং, তখন মনে করেন আপনি খাই গেলেন কেস। লিঙ্ক বিল্ডিং কি, তখন আপনি কি করলেন, ইউটিউবে এসে সার্চ দিলেন, ইউটিউবারের মনে করেন বক্তব্য বয়ান শুনতে শুনতে বাইরে দেখতে চলে যাবে। কি ব্যাপার, তার মানে কি আমার এই সেলার, আমি যে সেলার সবই ঠিক ছিল, কিন্তু সেলার আমার লিঙ্ক বিল্ডিং কি জিনিস সেটা জানে না। আচ্ছা ভাই, একটা কল আসছে, দেখ কোথায় ছিলাম, লিঙ্ক বিল্ডিং এ ছিলাম, ঠিক আছে? তখন কিন্তু কি রাখি মাই ভাই, আপনাকে যদি বার কি চালিয়ে পরে সে সময় কি পেঁচও লাগাই দিতে পারে, ঠিক আছে? কি আমার ওয়েবসাইটে কি লিঙ্ক বিল্ডিং করে দাও, তখন কিন্তু বিপদে পড়ে যাবেন, ঠিক আছে? এই জন্য কি আমরা যে সম্পূর্ণ প্রমোশন, ট্রাফিক, তারপর এক্সচেঞ্জ, যেটা বলেন শেয়ার মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট, সম্পূর্ণ প্রসেসটাকে কি বলে, লিঙ্ক বিল্ডিং বলে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ম্যাক্সিমাম এসে আপনার দেখবেন যে গিগগুলো হবে যখন আমরা ফাইবার মার্কেট প্লেসে কাজ করা শুরু করব। আগে কি, আজকে আমাদের সম্ভবত 11টা না 12টা ক্লাস ছিল, ঠিক আছে? আমরা আরও 4-5টা ক্লাস করব ইনশাল্লাহ। 16 কিংবা 17তম ক্লাসে আমরা কি ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে? তারপর আমরা ধীরে ধীরে কাজ শুরু করবো। আগেই করব না, তার কিছু কারণ আছে। তার কারণ হচ্ছে এই যেমন একটা নতুন একটা শব্দের সঙ্গে আমরা পরিচয় হলাম, ঠিক আছে? এটা কিন্তু হ্যাঁ, ট্রাফিক হচ্ছে আপনার ওয়েবসাইটের ট্রাফিক, ঠিক আছে? এই যে আমরা ঢুকতেছি না, এই যে যেমন আউটডোরে ঢুকলাম, এটাও কিন্তু একটা ট্রাফিক, ঠিক আছে? দেখেন, প্রমোশন আর ট্রাফিকের মধ্যে একটু পার্থক্য আছে। এই কথা তো বলা হয় নাই। প্রমোশন আর প্রমোটের মধ্যে, আর প্রমোট এইগুলোর মাঝখানে ট্রাফিকের একটা আলাদা রকমের ভূমিকা আছে। এই দেখেন, আমরা গিগে আসি, গিগটায় কি লেখা ছিল এখানে, গিগটায় লেখা ছিল অয়েল প্রমোট ইউর ওয়েবসাইট অন সোশ্যাল মিডিয়া। সে কি প্রমোট করে দেবে, ঠিক আছে? প্রমোট কোথায় করবে, সোশ্যাল মিডিয়াতে প্রমোট করবে। আর দেখেন, এই দেখেন বেসিকে কি লিখছে, ফর $10 উইল গেট 4000 to 45, মানে 4500 ওয়েবসাইটে ভিজিটর এনে দেবে, ঠিক আছে? মানে এত প্রমোশন করে দেবে। বাট শিওর না, আমি যে এখানে যে প্রমোট আর কি লিঙ্ক বিল্ডিং করতেছি, ফেসবুক, টুইটার, লিঙ্কডিনে যে সমস্ত বড় বড় গ্রুপগুলোতে পোস্টিং করতেছি, পিন্টারেস্ট, কোয়ারাই, এইগুলোর মাধ্যমে যে তার এই যে এখানে যে টোটাল আমি যেটা বলছি 4000 থেকে 4500 কি ওয়েবসাইট ভিজিটর, মানে প্রমোশন, এই যে একটা নতুন একটা ওয়ার্ড, ঠিক আছে, ভিজিটর, এটা কিন্তু আমি এখানে লিখে নাই, দেখছেন? এটা কিন্তু মিস্টেক হয়ে গেছে, দেখেন। ভিজিটর, সে এগুলো কি ভিজিটর দেবে, মানে কি প্রমোশন করার মাধ্যমে কি ভিজিটর আসবে, ঠিক আছে? মানে সেই কিন্তু শিওর না, এই কারণে বলতেছি। আমি বললে পরে ট্রাফিক আর প্রমোটের মাঝখানে কি জিনিস সেটা এখনই বুঝতে পারবেন। আমি বলতেছি এটা কি বলছে, $10 কি করবে, সে যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে কি করবে, মার্কেটিং করবে। $10 বিনিময়ে মার্কেটিং করবে। বেসিকে আপনার যে মার্কেটিং করবে 4000 থেকে 4500 কি ওয়েবসাইট ভিজিটর আসবে, সেই কিন্তু
বলছে প্রমোশন করবো, প্রমোশনের ভিতরে 4,000 থেকে সর্বোচ্চ গেলে পরে 4,500 পর্যন্ত ভিজিটর আসতে পারে তার মার্কেটিং এর মাধ্যমে, বাট শিওর না। আপনি যখন দেখেন তার গিগের মধ্যে লেখা আছে কোথাও, আই উইল প্রোভাইড এক্সেলেন্ট সার্ভিসেস রেজাল্ট অল ভিজিটর ফ্রম টপ সোশ্যাল মিডিয়া ওয়ার্ক উইথ ইন নিজ ব্লগ ওয়েবসাইট ইউ উইল বি ইউনিক ট্র্যাকিং ওয়েবসাইট। সমস্যা নাই, এই হয়তো ওনার ইসে আর কি গিগের মধ্যে নাই, বাট অনেক গিগগুলোর ভিতর ঠিক আছে দেখতে পারবেন যে তারা যখন ওয়েবসাইট প্রমোশন করে তারপরে তার একটা লাইন লেখা থাকে, ঠিক আছে, একদম হাইলাইট করে মেথড মেসেজ সোশ্যাল মিডিয়া ফলোয়ার লিঙ্ক নলেজ ইনক্লুড প্র্যাকটিসেস। আচ্ছা ওই গিগের যদি কখনো পাই এরকম গিগ, তখন আমি ওই গিগটা আর কি বুকমার্ক করে রাখবেন আপনাদের দেখানোর জন্য। লেখা থাকে, ঠিক আছে, গিগের মধ্যে লেখা থাকে কি, আই এম নট শিওর যে আপনি যে আছে আমি যে 4,500 দিব এর ভিতরে 4,500 যে পাবেন এর কোনো মানে নাই। আপনি দেখা গেলো আমি বলছি 4,500 পাবেন, দেখা গেলো আপনি এই যা মনে করেন প্রায় 1 মিলিয়ন কে, সরি 1,000 কে, 100 কে পাই গেছেন, ঠিক আছে। বলছি আমি 4,000 4,500 ভিজিটর পাবেন, দেখা গেলো আপনি 1,000 কেও পাই যেতে পারেন $10 বিনিময়ে, ঠিক আছে। যেটা হচ্ছে আমার কি প্রিমিয়ামে নাই, যেটিকে আমার স্ট্যান্ডার্ডের মাঝামাঝি একটা অবস্থান আছে, ঠিক আছে। হ্যাঁ, সেটিকে আমার একটা স্ট্যান্ডার্ড দেখা গেলো $20 কাজের মধ্যে পড়ে গেল, ঠিক আছে। আমি কিন্তু অর্ডার নিচ্ছি কি $10, আমি মার্কেটিং করছি এখানে 4,000 থেকে 4,500 ভিজিটর আসার কথা ছিল, বাট চলে গেছে কি 1,000 কিংবা 100, ঠিক আছে। তখন কিন্তু এটিকে আমার হাত আছে, আমার তো কিছু হাত করার নাই। আমার মার্কেটিং করার দরকার, আমি মার্কেটিং করে দিচ্ছি। এখন ভিজিটররা যদি ঢুকে আমার মতো যদি ক্লিক করে করে যদি ঢুকে দেখে আসি ওয়েবসাইটে কি আছে, এটা কি মার্কেটিং কি অনলাইন শপিং বিজনেস, দেখে রাখলাম, বুকমার্ক করে রাখলাম, যদি কখনো কেনাকাটার প্রয়োজন হয় কেনাকাটা করতে পারো। এখানে কি বিভিন্ন প্রোডাক্ট আছে, কি মাই ভাই, ঠিক আছে না। জি জি। হ্যাঁ, আর ট্রাফিক এটা হচ্ছে কি প্রমোশন, মার্কেটিং অ্যাডভার্টাইজ যেটাকে বলেন। আর ট্রাফিক কি আমার এখানে যদি বলা থাকে যে আমি 1 মিলিয়ন ট্রাফিক দেবো, দাঁড়া দেখি কে লিখছে ট্রাফিক চেক প্যাকেজেস 100 মিলিয়ন ভাইরাল, না ভাইরাল অ্যাড করা আছে, তার মানে কি এটাও শিওর না। দেখেন 1 মিলিয়ন ওয়েবসাইট প্রমোশন বা ট্রাফিক কথাটা সহজে কেউ লেখে না। তার কারণ হচ্ছে কি, আমি যদি বলি আমার এই গিগের মধ্যেই যে আই উইল প্রমোট ইউর ওয়েবসাইট অন সোশ্যাল মিডিয়া, এই যে গিগের যে পোস্টার ব্যানার, ঠিক আছে, এই পোস্টার ব্যানারের ভিতর ভুলেও লিখেছে 1 মিলিয়ন ওয়েব ট্রাফিক, তখন যদি মনে করেন আমি লিঙ্ক বিল্ডিং করছি, মার্কেটিং করছি, বাট আমার একদম সব কাটাই ঠিক আছে, বাট একটা ভিউ কম আছে, ঠিক আছে, একজন ভিজিটর আসে নাই, একজন ভিজিটর কি আমার কম আছে, তখন কিন্তু মনে করেন বায়ার নট স্যাটিসফাই দিবে। তার কারণ হচ্ছে কি, আপনি কিন্তু শুরুতে বলে দিচ্ছেন এখানে কি আই উইল প্রমোট ইউর ওয়েবসাইট অন সোশ্যাল মিডিয়া কি 1 মিলিয়ন ওয়েব ট্রাফিক, ঠিক আছে। আপনার কি ওই যে আমরা যেমন মার্কেটে গেলে পরে কি ফিক্সড রেটের দোকান দেখতে পাই না, যে ভাই আপনি যাই কিনবেন এখানে ফিক্সড রেট, এখানে কোনো দামাদামি করতে পারবেন না কিন্তু ভাই। আর 1 মিলিয়ন ট্রাফিকের বিষয়টা হচ্ছে কি, এই যে দেখেন এখানে যে ট্রাফিক লেখা, ট্রাফিকের লেখাটার মানে হচ্ছে ফিক্সড রেট, ঠিক আছে, মানে ফিক্সড রেটের মাল। আপনি যদি এই কখন এর ভিতর লেগে থাকেন গিগ ইমেজেস ধরো সোশ্যাল মিডিয়ার প্রমোশন রিয়েল ভিজিটর ফ্রম সোশ্যাল মিডিয়া 1 মিলিয়ন ওয়েব ট্রাফিক কিংবা 1 মিলিয়ন ট্রাফিক, তখন কিন্তু আপনি ফিক্সড রেটের মধ্যে পড়ে গেছেন, ঠিক আছে। বায়ার দেখতে দেরি আছে, অর্ডার ফেলাতে দেরি নাই। এই কাজগুলো মনে করুন ম্যাক্সিমাম খুব কম লোকই দেখা যায় এই কাজগুলো করে। এগুলা কারা করে জানেন, যাদের কাছে পেইড টুলসগুলো আছে। কি থ্যাংক ইউ কতবার দিছি, আরে থ্যাংক ইউ বন্যা বয় দিছি দি। এই যে এখান থেকে কি করছে, ওয়েবসাইটে চেক করছে, ঠিক আছে, কি পরিমাণ ভিউ ছিল আর কি পরিমাণ কাউন্ট হয়েছে, এগুলো আমরা যখন লিঙ্ক বিল্ডিং করব কাজ করব তখন আমরা দেখব যে বায়ার আমার যে কাজটা দিল, এই যে ধরেন আমাদের বায়ার কি দিল, বায়ার দিছে, ঠিক আছে, আমাদের রাকিব ভাই কি করছে, কাজ দিছে, কাজ থেকে ট্রাফিক আনার জন্য আমি কিন্তু প্রমোশন করে দিছি। এখন রাকিব ভাইয়ের কাছে কিন্তু একটা অপশন আছে, রাকিব ভাই বলতে পারে ঠিক আছে আপনি প্রমোশন করছেন বাট আমার ট্রাফিক আসে নাই, বলতে পারে না, পেমেন্ট দেওয়ার জন্য একটা এক্সকিউজ দিতেই পারি ভাই, আমি তো বাইরে আমি দিতেই পারি আপনার, আপনি মার্কেটিং করছেন আমার ওয়েবসাইটের কি হয় নাই। এখন আপনি এটা কি হয়ে দেখবেন, আপনি যদি নতুন সেলার হয়ে যান তখন কিন্তু একেবারে চুপ হয়ে যাবেন, ঠিক আছে, থতে মতো খাই যেতে পারেন, কি ব্যাপার আমি তো মার্কেটিং করছি তার মানে কি একটা ভিজিটর আসে নাই। এই জন্য কি করতে হবে, আমি কি বলছিলাম প্রথম দিকে যে একটা ওয়েবসাইট দিলে পরে
এটা ভালো করে অবজার্ভ করবেন, অবজার্ভ করবেন। কিছু কিছু ওয়েবসাইট পাওয়া যায়, ঠিক আছে, যেমন এই যে গিগে দেখেন এখানে একটা ওয়েবসাইট দেখাই দিছে সে বিটলি, ঠিক আছে, এটা একটা কিওয়ার্ড রিসার্চ করা যায়, এখান থেকে আপনার শর্ট লিঙ্ক ক্রিয়েট করা যায়। ওয়েবসাইট দিলে পরে ওয়েবসাইটে কি পরিমাণ ট্রাফিক আছে এগুলো সব দেখা যায়। তখন আগে দেখে নেবেন, দেখার পর একটা স্ক্রিনশট মারে রাখবেন। এই যে আমাদের কি রাকিব ভাই কি করছে, ওয়েবসাইট দিছে, আমি ওয়েবসাইট দিয়ে এখানে স্ক্যান করে দেখে নেব যে তার এখানে কি দিয়ে আছে ইনস্ট্যান্ট। সে আমার কাজ হ্যান্ড ওভার করার আগে কি পরিমাণ তার ওয়েব ট্রাফিক আছে, ঠিক আছে, ওইটা দেখে একটা স্ক্রিনশট মারে রাখবেন ডেট সহ, ঠিক আছে। তার কারণ হচ্ছে কি, দেখে রাখলেন যে ভাই আমার যেদিন কাছে সেদিন তার লাস্ট মোমেন্টে তার কি পরিমাণ ট্রাফিক ছিল। আমি যে আপনি যে মনে করেন যে 2 দিন 3 দিন পরে লিঙ্ক বিল্ডিং করলেন, মার্কেটিং করলেন, শেয়ারিং করলেন, না খায় না ঘুমায় ফ্রেস্ট্রেশন হয়ে আপনি আপনার মতো লিঙ্ক বিল্ডিং করেছে। আমার বাইরের প্রথম প্রজেক্ট, প্রথম কাজ, যেমনি হোক বাইরের 100% স্যাটিসফ্যাকশন লাগবে, আমার 5 স্টার রেটিং লাগবে অ্যাট কস্ট এনি হাউ এনিওয়ে আই হ্যাভ টু কমপ্লিট দিস। তখন কি করলেন আপনি, খায় না খায় কাজ করলেন, করার পরে মনে করেন দেখলেন যে সাবমিট করার বাইরে কি একটা ফসা একটা স্কিপ দিয়ে দিল যে কি আমার এটা কি হয় নাই। আপনি কিন্তু ভাই যদি ওইটা না করে থাকেন তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। আপনি দেখে রাখছিলেন, উইজো করে রাখলেন, তখন আপনি দেখবেন যে বাইরে কি ব্যাপার, কি বললো, যাই দেখে আসি তো চেক করে আসি। আপনি চেক করে দেখলেন ঠিক আছে, না সব কিছু ঠিকঠাক আছে, বার ফার্স্ট মিথ্যা কথা কইছে, তখন কিন্তু পূর্ব পথ ইন্ডিকেশন দিয়ে দিতে পারেন যে স্যার আপনার এই ডেটের এই অবস্থা ছিল আর এই যে এই পজিশন। তখন কিন্তু বার বলো হয় সরি আমি একটা অন্য ওয়েবসাইট, তখন কিন্তু বাইরে অন্যরকম এক্সকিউজ দিয়ে কথাটা ঘুরাই নিয়ে যাবে। আপনি হচ্ছে কি সেলার আর সে হচ্ছে বায়ার, আপনি বুঝতেছেন সে অন্য একটা এক্সকিউজ দিতেছে, বাট আমরা কিন্তু বাইরের সাথে তর্ক করতে পারবো না। এটা হচ্ছে কি মার্কেট প্লেসের রুলস। আমার যে কাজ দেবে ঠিক আছে, আমি তার সাথে মনে করেন কোনো রকম রাব বিহেভ তো দূরের কথা, তাহলে আমি একটা খোসা দিয়েও কথা বলতে পারবো না। সে কিন্তু বাইরে, আমি কিন্তু বাইরে, আমি আপনার চাইলে পরে আপনি আপনার পার্সোনাল ইগোতে হার্ট করতে পারি। আপনি কিন্তু চাইলে পরে একটা অপমানজনক তো দূরের কথা, আপনি চাইলে পরে একটা কোনো একটা ইস্যু দিয়ে আপনি আমার সাথে কোনো কথা বলতে পারবেন না, ঠিক আছে। এটা হচ্ছে কি রুলস মার্কেট প্লেসে, ঠিক আছে। কোনো সেলার কোনো বাইরের সঙ্গে এভাবে কথা বলবে না। কথা বললে কারণ কি, ফাইবার মার্কেট প্লেসের কিন্তু কোনো বদনাম হবে না, বদনাম হবে আপনার। তার কারণ কি জানেন, এই যে আপনার অ্যাকাউন্ট, ঠিক আছে, কই গেল, এই যে আপনার অ্যাকাউন্ট, না ভাই ইনার না, অন্য একজনের অ্যাকাউন্ট, ইনি আমার খুব ফেভারিট পার্সন, ঠিক আছে, ঢুকলে আমি ওনার দেখা পাবোই পাবো, ফেভারিট পার্সন হয়ে গেছে আমার, ঠিক আছে। আমি ফাইবার ঢুকলে ওয়েবসাইট প্রমোশন লিখতে দেরি আছে, উনি আসতে দেরি নাই ভাই। এ যাবৎকালে এই ট্রাফিকটা ক্লিয়ার হইতে পারতেছি না ভাই। হ্যাঁ, ট্রাফিকটা কি হচ্ছে, ট্রাফিক ওইটাই, ট্রাফিক হচ্ছে ফিক্সড রেট। আপনি যদি বলে থাকেন যে 1 মিলিয়ন ওয়েব ট্রাফিক দিবেন, আপনার অ্যাড কস্ট এনিওয়ে আপনার 1 মিলিয়ন ট্রাফিকই দিতেই হবে, কিছু করার নাই। না, কিন্তু আমি ট্রাফিকটা দিব কিভাবে, আমি তো সেটাই বুঝতে পারছি। হ্যাঁ, ওই যে মার্কেটিং করবেন, আমি কি বললাম আপনি বুঝেন নাই। আপনি স্যার ঠিক আছে বলি, এমনি নর্মাল দোকানে আপনি একটা প্যান্ট কিনতে গেছেন, ঠিক আছে, ওইখানে যে কি আপনি দামাদামি করতে পারতেছেন, বাট ফিক্সড রেটের দোকানে কি আপনি কোনো দামাদামি করতে পারতেছেন না। ওইখানে যদি একটা প্রোডাক্টের গায়ে 500 টাকা লেখা থাকে, আপনার ওই প্যান্টটা 500 টাকা দিয়ে কিনতে হবে, আপনি চাইলে কোনো দামাদামি করতে পারবেন না। বাট অন্য দোকানে সে যদি 500 টাকা আছে, আপনি বলতে পারেন 250 টাকা, 350 টাকা, 400 টাকা, সেটা আপনার প্যান্টের কোয়ালিটির উপর আপনার দাম নির্ভর করবে, এটাই তো। সে কিন্তু চাওয়ার দরকার চাই বুঝছে, আপনি কি মার্কেটিং করার দরকার, আপনি মার্কেটিং করে দিচ্ছেন, এখন ওই পর্যন্ত তার ওই ট্রাফিক যাইতেও পারে কিংবা ওটার লিমিট করে ক্রস করে যাইতেও পারে, ঠিক আছে, এর কোনো বাধ্যবাধকতা নাই, এটা হচ্ছে প্রমোশন। আর ট্রাফিকটা হচ্ছে ফিক্সড রেট, আপনি চান আর না চান এনিওয়ে আপনার ওটা দিতে হবে, না চাইলে পরে ভাই ব্যাটছে আপনি ওই দোকান থেকে বেরোয় যান, এটা হচ্ছে ট্রাফিক। তার মানে আমি যদি ট্রাফিক দিই যে আমি 1000 ট্রাফিক দিব, তার মানে কি আমার 1000 ভিজিটর হতে হবে? হ্যাঁ, 1000 মানে ওই যে ভিজিটর, প্রমোশন, মার্কেটিং সবই এক। ট্রাফিকটা এই কারণে আলাদা, ট্রাফিক মানে হচ্ছে ফিক্সড রেট হয়ে যাবে, ঠিক আছে। আপনি যদি এই যে হৃদয় ভাই নাকি কি লিখছে, টেক রিদম, জি ভাই কেমন আছেন ভাই? জি ভাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, উনি যদি বলে যে আমার কি এখানে 1000 ট্রাফিক দিতে হবে, আপনি কিন্তু 999টা ট্রাফিক দিলে হবে, উনি কিন্তু নগদ এসে আপনার নামে ক্লেম করে দেবে। জি ভাই 1000টাই ফিক্সড রেট, মানে ফিক্সড দিতেই হবে, 1000টা না দিয়ে আপনার কোনো উপায় নাই। যদি দরকার পড়ে আপনি আরো 4-5 বার ঢুকে দরকার পড়ে 1004টা বানাই দেন, কোনো সমস্যা নেই, বাট 1000ই দিতেই হবে আপনার, এটা হচ্ছে ট্রাফিক ফিক্সড রেট, বুঝতে পারছেন। আর প্রমোশন কি, আপনি বলেছেন কি 1000 ট্রাফিক কিংবা 1000 ভিজিটর আসবে প্রমোশনের মাধ্যমে, ঠিক আছে। ওই যদি মনে করেন 250 ট্রাফিক আছে, কিছু করার নাই ভাই, ভাই কিন্তু কিছু বলবে না, এটা হচ্ছে কি প্রমোশন, নর্মাল দোকান ভাই, আমি প্রোডাক্ট এনে রাখছি, সে মনে করেন দামাদামি করে নিতেই পারে, দিতেই পারে, এটা ব্যাপার না।
বাট আপনি চেষ্টা করবেন কি একটু ভালো আর কি ইয়া করার জন্য। দেখা গেলো প্রমোশনের মাধ্যমে কি করলেন যে আপনি 2-3 সোশ্যাল মিডিয়ায় কি করলেন, পোস্ট করে বাস নাকে সরিষার তেল লাগায় ঘুমাই বললেন প্রমোশনে। তো এই যা তো ট্রাফিকের কথা বলে না, ফিক্স দিতে হবে, ফিক্স দিতে হবে, এর কোনো মানে আছে? কোনো মানে নাই কিন্তু ভাই। প্রমোশন কিন্তু বলছে হলো নাই জি ভাই। হ্যাঁ, না হলে নাই, বাট এইখানে কিন্তু একটা কথা আছে, আমরা যখন প্রমোশন করব আমরা চেষ্টা করবো প্রমোশনটা এমন ভাবে দেওয়ার ট্রাফিকের থেকেও যেন প্রমোশনটা বেশি আসে। তার কারণ কি জানেন, বাইরে যদি একবার স্যাটিসফাই হয়ে যায় আপনার কাজের মাধ্যমে, সে বাইরে কিন্তু অন্য কারো কাছে যাবে না, সে ঘুরে ফিরে আপনার কাছে যাবে। আমাদের এক ট্রেনারে ঠিক আছে অর্ডার আসছে ফিলিপাইন থেকে, ফিলিপাইন এক মেয়ে অর্ডার দিচ্ছে, ঠিক আছে ইয়াং, দেখে মনে হলো মনে করেন আমাদেরও জুনিয়র। সে কিন্তু বাইরে হচ্ছে আসছে কি প্রথম দিছিল তার ইমেল সিগনেচার করার জন্য, ঠিক আছে। ইমেল সিগনেচারের ক্লাস হয়েছে না আপনাদের? মাহি ভাই মিস করছেন, যাই হোক রাকিব ভাই করছিল। ইমেল সিগনেচার ছিল, হ্যাঁ ইমেল সিগনেচারে গিগ দিছিল, ঠিক আছে ওটা অর্ডার দিছে, ঠিক আছে। সে দেখে মনে হলো আমাদেরও জুনিয়র, সিগনেচার দিছে, দেওয়ার পরে খুব সুন্দর আর কি স্যাটিসফাই হয়ে গেছে, ঠিক আছে। সে আবার পাম্পটে দেওয়ার জন্য দেখছো তুমি, মনে করেন সিগনেচার দিছে তো দিছে, সাথে মনে করেন ফুল টুল দ্বারা সুন্দর করে একটা ডিজাইন পাঠাই দিছে, ঠিক আছে। সে তো 5 স্টার রেটিং দিছে। সে 3 দিন পরে এসে আবার কি করছে জানেন, তার একটা ইউটিউব চ্যানেল ছিল, ওটা আবার দিয়ে গেছে কি, সে কিন্তু ইউটিউব প্রমোশনে গিগও দেয় না এখন পর্যন্ত, ঠিক আছে। ইউটিউব প্রমোশনে দিছে, অর্ডার করছে, দেওয়ার পরে কি করছে, সে বলছে যে আগেই না, সে কি করছে ঠাস করে একটা ইউটিউব প্রমোশনে দিছে, অর্ডার গিগ দিছে। গিগ দেওয়ার পর বাইরকে বলছে হ্যাঁ এখন আমি আপনার কাজ করব। সে তার কিন্তু প্রমোশনে, সে প্রমোশন দেওয়ার পরে কি করছে, ইউটিউব প্রমোশনের কাজটা নিয়ে নেওয়ার পর করার পরে সে বলছে তার রেটিং দেওয়ার জন্য ইউটিউব প্রমোশনের যে গিগটা আছে সেটা যা 5 স্টার রেটিং দিতে বলছে, সে কিন্তু দিয়ে দিছে। জি ভাই, ভালো পরিচয় মনে হয়েছে এই জন্য। হ্যাঁ, পরিচয় বলতে কি আপনার কাজ এমন ভাবে করতে হবে, ওই যে বললাম যে প্রমোশনের ব্যাপারটা। এখন কিন্তু আমি কিন্তু বলেছি প্রমোশন কিন্তু ভাই নাও হইতে পারে, ঠিক আছে। আমি যে টার্গেটের কথা বলছি ওটা পর্যন্ত ট্রাফিক আমার নাও যেতে পারে, ভিজিটর নাও হইতে পারে, আমার টার্গেটেড পার্সন ভিকটিমরা কিন্তু ভিজিট নাও করতে পারে, ঠিক আছে। বাট আমরা চেষ্টা করবো কি ট্রাফিকের থেকে একটু বেশি খাটাখাটনি করার জন্য। তার কারণ হচ্ছে কি ভাই, আমরা 100% বাইরকে স্যাটিসফ্যাকশন দেবো। যখন আমরা বাইরকে 100% স্যাটিসফ্যাকশন দিব, বাইর যদি একবার খুশি হয়ে যায়, বাইরকে যদি একবার ইমপ্রেস করতে পারি না, দেখবেন বাইরের যে আনুষঙ্গিক কাজগুলো আছে না, বাইর মনে করেন 2 দিন 3 দিন পর পর, সপ্তাহখানিক পর পর মনে করেন দেখা যায় আপনার এসে নক দেবে, ভাই আমার এই কাজ করে দেন, ভাই আমার সেই কাজ করে দেন, ভাই আমি এই যাই একটু হেল্প দরকার। আপনি হেল্পের বিনিময়ে কিন্তু তখন টাকা পয়সা চাওয়া লাগবে না আপনার, ঠিক আছে। আপনি হেল্প করবেন ছোটখাটো ইস্যুগুলোতে, বাইরকে হেল্প করবেন, ঠিক আছে। বাইরের মাঝে মাঝে কি সেলারদের টেস্ট করে, কিভাবে টেস্ট করে জানেন, আপনি একটা $50 একটা অর্ডার দিছি, ঠিক আছে। ধরেন সাপোজ $50 বাদই দেন, প্রথম অবস্থায় বাইরেরা টেস্ট করে সেলারদের $10, $5, $15-20 টেস্ট করে। ভাই আমাদের যেমন $10, 10 টাকা 15-20 টাকা আমাদের কিছু কাছে কিছুই না, কিন্তু কিছু মনে আমাদের কাছে তেমন কিন্তু কিছুই না, ঠিক তাদের কাছে বিষয়টা এরকম, ঠিক আছে। তারা সে মার্কেট প্লেসে গিয়ে দেখে সেলাররা কেমন, কেরকম তাদের পারফরমেন্স কেমন, তারা কেমন কি কাজ করে, তাদের বিহেভগুলো কেমন, ঠিক আছে। দেখে 2-1টা ছোটখাটো অর্ডার দিয়ে দেখে, ডাইরেক্ট পরে তারা সে আবার কি আর হেল্প চাওয়ার জন্য, যে আমার এখানে একটু সমস্যা হচ্ছে, এটা কি আপডেট করে দিতে হবে, এটা একটু করে দিতে হবে, ঠিক আছে। তখন যদি সেলার বলে যে হ্যাঁ করে দেবো, বাট আমার জন্য কি এক্সট্রা চার্জ লাগবে, সে কিন্তু দিবে, মানা করে না, সে কিন্তু দিয়ে গেছে। তার মানে কি, সে বায়ার মনে করেন দেখলো যে হ্যাঁ এর মধ্যে প্রবলেম আছে, এর বড় অর্ডার দেওয়া যাবে না। তার কারণ কি, যে কাজে দেয় তার জন্য সে এক্সট্রা চার্জ চায় আমার কাছে। সে কিন্তু গিগের ভিতর লিখে রাখছে যে কি, ইফ ইউ নিড হেল্প আই উইল হেল্প ইউ নামে এরকম কয়েকটা লাইন লেখা থাকে, ঠিক আছে। দাঁড়ান, এটা হলো বাঙালি গিগের মধ্যে পাওয়া যাবে, ঠিক আছে। আমরা যারা বাংলা গিগ দিই, এই শেষ বেলায় এক্সেস পারমিশন কে চায়? এই দেখেন $5 এখানে দেখি এর ভিতরে পাওয়া যাইতে পারে। 24/7 অনলাইন সাপোর্ট, এই দেখেন অনলাইন সাপোর্ট, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, ঠিক আছে। এরকম ছোটখাটো ইস্যু নেই কিন্তু বায়ার দেখবে কি আপনার গিগের ভিতরে এরকম ছোটখাটো কিছু ইস্যু আছে, ঠিক আছে ভাই জি জি হৃদয় ভাই আপনাদের কাছে আসবে,
আসার পর বলবে, তখন যদি আপনি বলেন দেখেন এখানে কিন্তু কি দিচ্ছে, এখানে কিন্তু কোথাও লিখে দেয় নাকি এক্সট্রা চার্জ অ্যাপ্লিকেবল, ঠিক আছে, কিংবা এক্সট্রা চার্জ দিতে হবে এরকম কোনো কথা লেখা আছে এখানে? তাদের লেখা নাই। এখানে কিন্তু তাদের লেখা নাই। বাইরে কিন্তু আসতেই পারতে, ছোটখাটো ইস্যু নিয়ে আসতে পারে যে আমার এখানে একটু হেল্প দরকার, এখানে একটু আপগ্রেডিং এর দরকার, আমি সময় পাইতেছি না, যার কারণে আপনার কাছে আসছি, একটু হেল্প করে দেন। আপনি করে দিবেন। তার জন্য যদি আবার বলে ফেলেন যে স্যার আমার জন্য এই জায়গা কি এক্সট্রা চার্জ দিতে হবে, সে কিন্তু বললে যখন ফেলাচ্ছে তখন কিন্তু কি এক্সট্রা চার্জ দিবে। তারা কিন্তু ভাই আমাদের মতো মন মানসিকতার লোকজন না, ঠিক আছে, কি এক্সট্রা চার্জ দিবা মানে তোমার ওই জায়গা তো ওই কথা উল্লেখ করা ছিল না, তুমি কি জন্য এক্সট্রা চার্জ দিবা? আপনি তো বলে দিছেন যে কোনো মালের প্রবলেম হলে পরে ওয়ারেন্টি আছে, ওয়ারেন্টির মাল দিয়ে যেতে হবে, কি ঠিকঠাক করে দিতে হবে, আপনি তো বলেই দিছেন, কি জন্য এখন ওয়ারেন্টি দিবেন না? বলি না, তারা কিন্তু এরকম না, আপনি কি হেল্প চাইছে এক্সট্রা চার্জ কিন্তু তারা দিবে, দিবে না আমার দিবে না তা না, তারা দিবে এক্সট্রা চার্জ আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। বাট পরবর্তীতে সে কিন্তু মনে করুন যে আপনার কাছে 100% বার স্যাটিসফ্যাকশনটা কিন্তু সে পেল না, ছোট্ট একটা ইস্যুর জন্য। সে কি বলছে, বলছে কি আমার এই সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা এখানে অ্যাড করে দাও। আপনি খামাখে ছোট্ট একটা ইস্যুর জন্য কি করলেন, লিঙ্ক অ্যাড করতে আপনার সর্বোচ্চ গেলে পরে 1 মিনিট সময় লাগবে কিংবা 2 মিনিট, ধরলাম আপনার 10টা মিনিট সময় লাগলো, 10 মিনিটের জন্য আপনি পুরো $5 নিয়ে নেবেন তার কাছ থেকে। আর সম্পূর্ণ যে 3 রাত খাইটে যে কাজটা করলেন তখন নিলেন $5। আর ছোট্ট একটা ইস্যুর জন্য আপনি বাইরের কাছ থেকে মনে করেন আরো $3 কিংবা $4 এক্সপেকটেশন করলেন, এতে কি বার স্যাটিসফ্যাকশন হলো? অবশ্যই কিন্তু হলো না। এই কাজগুলো করা যাবে না। ছোট্টখাট্ট ইস্যুগুলো দেখবেন অনেক সময় বড় বড় ইস্যুগুলো কি কিছু করার নাই, হেল্প করে দিতে হয়, হেল্প করে দিলে কি বাইরে আসে, মাঝে মাঝে টেস্ট করে, কিংবা বিপদে পড়ে গেছে এখন আপনার কাছ থেকে নিচে আপনার শরণাপন্ন হইতে পারে, ভাই আমি বিপদে পড়ছি আপনি একটু হেল্প করেন, আপনি আমার বিপদের থেকে উদ্ধার করেন, তখন কি আপনাদের হেল্প করে দিতে হবে। যখন হেল্প করবেন তখন কি হেল্প করে দিচ্ছেন বার কিন্তু আপনার ভুলে নাই, ঠিক আছে, আপনার কিন্তু দেখে গেল, পরবর্তীতে দেখবেন আবার একটা অর্ডার নিয়ে আসছে, কি না এর হেল্প করলে কি এর কাছে আমি হেল্প চাইছিলাম এই হেল্প করছে, তার মানে কি এর অর্ডার দিলে পরে পরবর্তীতে যখন প্রবলেম হয় তার কাছে কি আমি যাইতে পারবো, সে আমাকে অনলাইন সেই সাপোর্টটা কি আমাকে দিবে, সে একটা বিশ্বাস, সে একটা আস্থায় তার কাছে কি আমি আবার যাব। এইভাবেই কিন্তু বায়ার স্যাটিসফ্যাকশন হয়, ঠিক আছে, 100% কি বায়ার স্যাটিসফ্যাকশন। তখন কি করবো, বায়ার আবার আমাদের কি সেই কাজটা দিবে, আবার নতুন করে একটা কাজ দিবে। এইভাবে কি বায়ারের সঙ্গে কি করতে হবে, রিলেশন বিল্ড আপ করতে হবে, কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে, ঠিক আছে, রিলেশন বিল্ড আপ করতে হবে, কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে। তখন দেখবেন বায়ার একটা টাইমে মনে করেন আপনাকে বেশি বেশি বড় বড় অ্যামাউন্টের কাজ দিতেইছে, ঠিক আছে, দেখা গেলো এমন একটা সময় আসলো বায়ার সরাসরি আপনাকে অফলাইনে নিয়ে আসলো, আপনার বলা লাগবে না, বায়ার আপনার এক্সকিউজ দেয় ইস্যু টিস্যু দিয়ে আপনার বায়ার আপনার অফলাইনে নিয়ে আসে কি বললো, আপনি আমার এই কোম্পানির জব করেন, দেখেন আমাদের এলইডিপি কোর্সে, ঠিক আছে, চলাকালীন সময় আরেকজন ট্রেনার আছে, ঠিক আছে, ওই যে বললাম না ভাই কিছুক্ষণ আগে মাইক্রো এই ভিডিও ফোন দিছে, তার একজন স্টুডেন্ট, ঠিক আছে, বায়ার তাকে কি করছে লিড জেনারেশনের গিগ দিছিল, বায়ার মনে করেন স্যাটিসফ্যাকশন হয়ে গেছে, সে তারা অফলাইনে নিয়ে আসছে, তাকে এখন সরাসরি স্কিলের পেমেন্ট করে, বাইরের ফাইবারের সঙ্গে তাদের কোনো কমিউনিকেশন নাই, সে ফাইবারের তার ওই কোম্পানিতে তাকে হায়ার করে নিছে, পার মান্থ তাকে $620 করে পেমেন্ট করবে, তার কাজ হচ্ছে কি লিড জেনারেশন লিড কালেক্ট করে দেয়, 100 করে লিড কালেক্ট করে দেবে পার মান্থ তাকে, ঠিক আছে, এখন 100 লিড কালেক্ট করে দিতে হবে, 100 লিড তো ভাই সর্বোচ্চ গেলে পরে 7 দিন 8 দিন সময় লাগবে, ঠিক আছে, আর বাকি মাসের 23টা দিন কি করেন, ধরেন আপনার 10 দিন লাগলো 100 লিড কালেক্ট করতে, আপনার 10 দিন টাইম দিলাম, ঠিক আছে, 10 দিনে কালেক্ট করলেন, আর বাকি 20 দিন কি করলেন ভাই, খাইলেন দাইলেন ঘুরে ফিরে বেড়ালেন অন্য কাজ করলেন, আপনি কিন্তু এই কোম্পানি ফিক্সড হয়ে গেছেন, আপনার সাথে কি আমার চুক্তি হয়ে গেছে কি আপনি পার মান্থ আমার 100 টাকা করে লিড কালেক্ট করে দিবেন এই রিলেটেড, ঠিক আছে, তার বিনিময়ে আমি আপনার পার মান্থ $620 করে দিব। আপনার কিন্তু কি এখানে কি একটা কি রিলেশন কমিউনিকেশন বিল্ড আপ হয়ে গেল না, হ্যাঁ build up সে কি বলছে আমি কাজ দিচ্ছি আপনি আপনি পার মান্থ আমি $120 একশো লিট বুঝতে পারলে হয়েছে আপনার তোমার কাছ থেকে, আপনার কাছ থেকে আমি 120টা লিট বুঝতে পারলে হয়েছে, বুঝাই দিবেন আপনি আমার, আর মনে করেন আমি আপনার অ্যাকাউন্ট পেমেন্ট করে দেবো। আর তাছাড়া কিন্তু মাসের যে আর বাকি 20 দিন রয়েছে আপনি কিন্তু অন্যান্য কাজগুলো করতে পারতেছেন। ভাই লিড কি ভাই? হ্যাঁ ভাই, লিড কি আমরা পরে আসবো, আমাদের সবই আছে, বাল্ক মেল সিগনেচার তো আমরা করছি, লিড জেনারেশন করব, লিড কালেক্ট করব, অনেক কাজ আছে, আমরা এগুলো শিখবো, ঠিক আছে, ধীরে ধীরে শিখবো। আমরা এখন করতেছি এসএমএম এর কাজ, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আমরা এটা করতেছি, এরপরে আমাদের ইমেল মার্কেটিং আছে, অনেকগুলো আছে, আমরা এগুলো শিখবো, ধীরে ধীরে শিখবো।
লিড হচ্ছে কি? লিড হচ্ছে এক কথায় বলি, আপনার কোনো কোনো ব্যক্তিবর্গ বা কোনো কোম্পানির, ঠিক আছে, টার্গেটেড কিছু ডাটা কালেক্ট করে হচ্ছে এক একটা কি লিড। আপনি যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, বৃহৎ থেকে বৃহত্তর যে ডাটাগুলো কালেক্ট করবেন সেগুলো কি লিড। কোনো ব্যক্তি বা কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানের কিছু তথ্য সংগ্রহ করবেন, ঠিক আছে। আপনি যে তথ্যগুলো সংগ্রহ করবেন এইটা কেবল সম্পূর্ণ যে সংগ্রহ করতেছেন, এই সম্পূর্ণ সংগ্রহ করতেছেন, সেই সম্পূর্ণ তথ্যটাকে কি বলে? লিড জেনারেশন বলে। আর আপনি যে তথ্যগুলো ডাটা, যে তথ্য উপাদগুলো সংগ্রহ করতেছেন, এই ছোট থেকে ছোট এবং বৃহৎ থেকে বৃহত্তর ডাটাগুলোকে এক একটা লিড বলে। এখন এই ডাটাগুলো কেমন হতে পারে? ধরেন সাপোজ কি বললাম, অমুক কোম্পানির সবার যে সমস্ত এমপ্লয়ার আছে, প্রত্যেকটা এমপ্লয়ারের খালি নাম কালেক্ট করে দাও, এটাও কি এক একটা লিড। যদি বলো ফার্স্ট নেম লাস্ট নেম, প্রথম নাম আর শেষের নাম, এই দুটো কালেক্ট করে দাও, এটাও কিন্তু লিড জেনারেশন, লিড কালেক্ট। কি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের টার্গেট কিছু ডাটা, ঠিক আছে, যে তথ্য উপাদগুলো আপনারা সংগ্রহ করবেন, এই সম্পূর্ণ প্রসেসটাকে লিড জেনারেশন বলে। আর আপনার সংগৃহীত প্রত্যেকটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বৃহৎ থেকে বৃহত্তর ডাটাগুলো কি বলে? লিড বলে। সেটা তো আবার ফার্স্ট নেম, লাস্ট নেম, কিংবা ফোন নাম্বার, কিংবা বললো কোম্পানির ওয়েবসাইটের লিঙ্ক। তানভীর ভাই যে কোম্পানিতে চাকরি করে ওই কোম্পানির ওয়েবসাইটের লিঙ্ক লাগবে, যে সে লিঙ্ক হলে হবে না। এখন কোম্পানির ওয়েবসাইটের গ্রুপ, যে ফেসবুক পেজ আছে, কিংবা ওয়েবসাইটের ভিতরে যে আরেকটা লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক আছে, সেই লিঙ্ক লাগবে। এটা কিন্তু একটা বড় ডাটা। কি হবে? এখন তানভীর ভাই আবার কিরা? ভাই জি ভাই। তানভীর ভাই কিরা? তানভীর রাকিবটা কি আপনি চিনেন? না আমি চিনি না। তাকে প্রথমে খুঁজে বের করতে হবে, সে কোন কোম্পানিতে চাকরি করতে হবে। খুঁজে বের করলাম, খুঁজে বের করার পরে কি, এখন তার কোম্পানির ওয়েবসাইট পাইছি, তাদের কোম্পানির আরও যে ওয়েবসাইটগুলো আছে, ঠিক আছে, কিংবা বাইরে বলে দিল, আমি বলে দিলাম মাই ভাই আপনি তানভীর ভাই যে কোম্পানিতে চাকরি করো ওই কোম্পানির যে লিঙ্ক আছে, ঠিক আছে, ওয়েবসাইটের লিঙ্কের ভিতরে তাদের যে কমিউনিকেশনের যে আর একটা লিঙ্ক থাকে, ঠিক আছে, মানে ওয়েবসাইটে যে প্রফেশনাল একদম সরাসরি যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে, ওয়েবসাইটের লিঙ্ক লাগবে। তখন কি, এই আবার রাকিব আবার কিরা, তারা খুঁজে বের করতে হবে, তারা আবার কোথায় কোন কোম্পানিতে চাকরি করে সেটা খুঁজে বের করতে হবে। তারপর তাদের কোম্পানির ওয়েবসাইট এবং তাদের যে সরাসরি যে কমিউনিকেশনের যে ওয়েবসাইট লিঙ্ক, কিংবা এইসব যে সমস্ত ডাটাগুলো আছে, সেই লিঙ্কটা বের করতে হবে। এটা কিন্তু একটা বড় একটা প্রসেস হয়ে গেল না? প্রথমে তারে খুঁজে বের করতে হবে, কোম্পানির খুঁজে বের করতে হবে, তারপরে যে এমপ্লয়ার তানভীর রাকিব, এই ব্যক্তিটা আবার কি, তারে খুঁজে বের করতে হবে। তার আর কি, তার হাতে তো ওয়েবসাইট আছে, কোম্পানির ওয়েবসাইট তো এটা সব এমপ্লয়ারের কাছে রয়েছে না। এখন তানভীর ভাই কিন্তু ওই কোম্পানির আর একটা সেক্টর আছে, ওই সেক্টরের হিসাব নিকাশ ম্যানেজমেন্টের কিন্তু আর একটা সেক্টর আছে, ঠিক আছে না। এখন কি লাগবে? তানভীর ভাইয়ের লাগবে, তানভীর ভাই যে সেক্টরে কাজ করবে ওই প্রজেক্টের ওই সেক্টরে যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে ওই লিঙ্কটা লাগবে। এখন ওই ওই কোম্পানির তানভীর ভাইকে তার খুঁজতে হবে, সে কোন সেক্টর আছে, ওই সেক্টরে দিলে ওয়েবসাইটের লিঙ্ক লাগবে। এটি কি, এই যে প্রসেসটা, এটা কিন্তু বড় একটা প্রসেস হয়ে গেল। খালি যদি বলতাম যে অমুক কোম্পানির এমপ্লয়ার যারা আছে, কিংবা বললাম ওই কোম্পানির তানভীর ভাই আছে, উনি এই মার্কেটিং, সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর, এই ডিরেক্টর আন্ডারে যত সব এমপ্লয়ার আছে তাদের খালি নাম দিতে হবে, আর কিছুই না, জাস্ট তাদের নাম কালেক্ট করে। এটি কিন্তু একটা ক্ষুদ্রতম যাত্রা। কি, অমুক কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর, এই আন্ডারে যত লোকজন আছে, ঠিক আছে, খুঁজলেন, ঢুকলেন, এগুলো না সব ওয়েবসাইটে দেওয়া থাকে, ঠিক আছে, বের করে নিয়ে চলে আসলেন, বা শেষ। আর ওই যে প্রসেসটা বললাম ওটা কিন্তু বৃহৎ থেকে বৃহত্তর ডাটা হয়ে গেছে, বুঝতে পারছেন? এটাকে বলে লিড জেনারেশন। লিড জেনারেশনের ক্লাস যখন হবে তখন দেখা যাবে, ঠিক আছে। আমরা লিড জেনারেশন নিয়ে পরে গল্প গুজব করবো। ধন্যবাদ ভাইয়া, কিন্তু ভাই আজকে তো আমার একটু লিভ নিচ্ছে ক্লাস ওকে ভাই, দেন লিভ নেন, কি আর করার। আর কি কোনো নতুন টপিক আজকে করাবেন ভাই? হ্যাঁ ভাই, ক্লাস তো একটা পর্যন্ত, টপিক তো আরো অনেক লম্বা হবে, তারপর আমরা আসবো বাল্ক ইমেল কিভাবে কালেক্ট করতে হয়। ঠিক আছে ভাই, তাহলে ক্লাস ভিডিও মনে হয় পাবো, আমি তাদের ভিডিওতে দেখি মনে হয় একটু। হ্যাঁ, আমি আপনাদের ক্লাসের লিঙ্কগুলো হোয়াটসঅ্যাপে দিব, আপনাদের দুইটা গ্রুপেই দিব, ঠিক আছে। আপনি ওই গ্রুপে জয়েন হয়েছেন? কোন গ্রুপে?